হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণ লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কৃষ্ণার প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে। তবে দেখো, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে, কারণ আজকে না আমার শরীরটা একদমই কিন্তু ভালো নয়। কেন জানি না, সকাল থেকেই শরীরটা যেন কেমন একটা খারাপ খারাপ লাগছে। কোনো কারণে জানি না, আজ এই কতদিনই হয়ে গেল, এক সপ্তাহ বেশি হয়ে গেল, ভালো করে নয় ঘুমই হচ্ছে না, যার কারণে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তো দেখো, সকালে তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন হচ্ছে বাজে ওই 8টার মতো। এখন ছেলেকে আমি পড়াতে বসিয়েছিলাম, কারণ শরীর যতই খারাপ হোক না কেন, কাজ তো আর থেমে থাকবে না, কাজ তো সংসারে করতেই হবে, তাই না? তো দেখো, এখন হচ্ছে ছেলেকে পড়াশোনা করিয়ে দিয়ে স্নান করে, ছেলেকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে এখন আমি পুজো করে নিচ্ছি। তো পুজো করা তো হয়ে গিয়েছিলো, পুজো টুজো সেরে আমি চলে গিয়েছিলাম সেটাকে স্কুলে দিতে। আর স্কুল থেকে বাড়ি এসে দেখো, সকালে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছিলো কিন্তু মেলা হয়নি। তো সেই জামা কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছিলাম। আর ছাদে যেহেতু প্রচণ্ড রোদ, সেই কারণে নয়, আমি অনেক দিন হয়ে গেল ছাদে আর কোনো জামা কাপড়ই দিই না, কারণ এত রোদ, ছাদে জামা কাপড় দিলে কী হয় বলো তো, কালারটা নষ্ট হয়ে যায় বেশি। তো যতগুলো জামা কাপড় আমাদের সিঁড়ি ঘরে ধরে ততগুলোই দিই, তারপরে যে দু একটা বেশি হয় সেইগুলো আমি ছাদে দিতে যাই। তো দেখো, এখন হচ্ছে সকালে তো এই জামা কাপড়গুলো মায়ে দিয়ে গিয়েছিলাম, আর জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল, সেই কারণেই আমি ওই সিঁড়ি ঘরে জামা কাপড়গুলো মেলে দিয়ে জামা কাপড়গুলো, ছাদের জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। জামা কাপড়গুলো তুলে নিয়ে দেখি এখানে ঠাকুরের প্লেটে নয় পিঁমড়ে ধরে গেছে, তো সেই জন্যে আমি প্লেটগুলো নিয়ে চলে যাব নিচে। তো দেখো, নিচে তো চলে এসেছিলাম, এসে আবার জল চলে এসেছিলো, জলও ভর্তি করলাম। আর সকাল থেকে যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি, তাই আমি আজকে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে নয় ঘরদোরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে তো আবার ছেলেকে পড়তে যেতে হবে, সেই কারণেই ঘরদোরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে দেখলাম যে টাইম আছে, এখন বাজেই 4:30 মতো। ছেলেকে যেহেতু দিতে যাব 5টার সময়, এখনও আধা ঘন্টা টাইম আছে, সেই জন্যই আমি আটাটা মাখিয়ে রেখে দিচ্ছি, দিয়ে যাব ছেলেকে পড়তে দিতে। ছেলেকে পড়তে দিয়ে আমি এখন তো বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে সন্ধে হয়ে গিয়েছিল বলে তাই আগে সন্ধেটা দিয়ে নিচ্ছে। সন্ধে দিয়ে আবার তো রুটি করবো, আবার ছেলেকে আনতে যাব, তাই না? সেই জন্য আগে সন্ধেটা আমি দিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো, সন্ধে দেওয়া হয়ে গিয়েছিলো, তারপর চলে এসেছিলাম খাবার দাবার করতে। আটাটা যেহেতু মাখিয়ে রেখে দিয়েই গিয়েছিলাম, তাই বেশি দেরি হয়নি, সন্ধে দিয়েই এখন আমি রুটি করে নিচ্ছি। আর এখন দেখো, রাত্রেবেলা আজকে আমাদের হয়েছিল রুটি আর আলু পোস্ত। তো আমি ঘুম পাচ্ছিলো বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। তো চলো, আজকে এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।